অ্যাকশন। এটা না খুব একটা হাস্যকর সিন ছিল আর সবাই পুরো সাইলেন্ট ছিল। সাত সকালে কি শুরু করলে কি? বেলা অবধি বাসি বিছানা আঁকড়ে পড়ে থাকা যাদের স্বভাব, তাদের কাছে তো এটা সাত সকাল বলে মনেই হবে। সূর্যি মাথার উপর চড়তে চললো, সে কি আর আছে সাত সকাল? ও বৌমা! এটা ছিল ডে 6, মানে ভাবিনি এত তাড়াতাড়ি কেটে যাবে 7টা দিন। তো এতটা কাছের হয়ে গেছিলো ওরা প্রত্যেকে আমাদের। সত্যি কথা বলতে ওরা আমাদেরকে অনেকটা আপন করে নিয়েছিল। তো ফেরার দিন একটু মনটা খারাপ ছিল সবারই, ওদেরও ছিল আমাদেরও ছিল। তো কিছু কিছু ক্লিপ শেয়ার করছি। এটা 2 দিন আমি একসঙ্গেই ভিডিওটা কোলাজ করলাম। এটা আমাকে একটা কাকু দিয়েছিল, ওকে আমাকে নবনীতাকে, দুটো চেরি ফল। এই যেখানে আমি বসে আছি এটা হচ্ছে মেকআপ রুম। তো মাঝে মধ্যে ব্রেক টাইমে আমরা এখানে চলে আসতাম, গল্প টল্প করতাম। তোমাদের সাথে না কিছু জনের পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে মুনমুন্দি, ভীষণ ভালো মানুষ। আর ইনি হচ্ছেন আমাদের প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সুমিতা দি। এটা হচ্ছে অস্মিতা, ওটা হচ্ছে জেঠিমা। আরও কিছুজন ছিল, পিন্টু কাকু, সুকান্ত দাদা, আরও অনেকে ছিল। তো সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আমার সময় হয়ে ওঠেনি, বাট প্রত্যেকে খুব ভালো ছিল আমাদের ওই সেটটাতে। প্রত্যেকটা মানুষ এত ভালো, সবার সাথে পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছিল। প্রথম দিন একটু বোর লাগছিল, বাট তারপর থেকে এত আপন হয়ে যাবো ভাবিনি। তো এইদিকে সুমিতা দিয়ে আমার চুলগুলো নিয়ে এখন সব সেট করে দিচ্ছে। তারপর আসলে আমার চুলটা খুব রাফ টাইপের, তো বলছিল কী কী করলে অনেকটা সুবিধা হবে, টিপস দিচ্ছিল আর কি। একটা লেয়ার নিয়ে এটা হচ্ছে আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট, আর্ট আর আর্টিস্ট। তো এটা ছিল আমাদের 6th ডে। এরপর আসবো ফাইনাল দিন। আমাদেরকে প্রাইভেট কাটতে হয়েছে, লাল গাড়ি আবার নতুন হেয়ার স্টাইল। আমারও মানে ছুটকি লাগিয়ে দিয়ে দিতে, মানে শেষের আগের দিন এত ভালো এক্সপিরিয়েন্স আমি বুঝতে পারিনি। চলো টাটা টাটা বাবাই না। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের লাস্ট ডে ইন্টার্নশিপে। কোথায় যাচ্ছি আমরা? এখন যাচ্ছি অশোক কলা কেন্দ্র গোবিন্দপুর, যেখানে প্রথম দিন গিয়েছিলাম সেখানে আজকে যাচ্ছি। কালকেও গিয়েছিলাম ওখানে, কালকেও ছিল। তো মোটামুটি যাই দেখি। রাস্তাটা খুবই, রিক্সায় যাচ্ছি, রিক্সায় একটু খারাপ, কি করা যাবে, সহ্য হয়ে গেছে আমাদের। মানে আলটিমেটলি 7 দিন কমপ্লিট, কিন্তু তো সেই দিন ছিল আমাদের শেষ দিন, 7 তারিখ। দিনটা ছিল মঙ্গলবার। তো আমরা বোঝাতে পারবো না যে কতটা মনটা খারাপ ছিল। মানে ওই দিন কী হয়েছিল, আমরা প্রায় 8টা সাড়ে 8টা অবধি ছিলাম, ঠিক আছে, যেখানে আমরা 6টার মধ্যে চলে আসতাম। আর শেষ দিনটা কেমন একটা, মানে এটাই মনে হচ্ছিলো যে আর কি যেতে পারবো না। খুব ইচ্ছা আছে যে একবার ঘুরে আসার, যদি কখনো সময় পাই, এই আর কি। আই কান্ট এক্সপ্রেস মাই ফিলিংস, মানে এটা বোঝানোর নয়, একটা মায়া জড়িয়ে গেছিলাম আমরা প্রত্যেকে, বিশেষ করে নবনীতার আমি, ইভেন ওরাও। শুধু ভাবছিলাম আমরা এই 7 দিনেই এই অবস্থা, যারা শুটিং ফ্লোরে থাকে, যারা নায়ক, অ্যাক্টর, অ্যাক্ট্রেসরা, প্রত্যেকে, একটা শুটিং মানে পুরো একটা ফ্যামিলির ব্যাপার, তাদের কি অবস্থা হয় যখন একটা সিরিয়াল যখন শেষ হয় বা একটা সিনেমা যখন শেষ হয়। তো আমি আরও সেদিন এইসবে আলোচনা করছিলাম। তো চলো দেখে নেওয়া যাক। সেদিনও আমাদেরকে শুনতে চুলটা বেঁধে দিয়েছিল, ওই জন্য আরও যেন একটা মন ভিতরটাও কেমন একটা হচ্ছে। লাস্টে বলেছিলাম সব কাজ চলছে, কোনো ছুটি হয়নি, ব্যাটার চলে যাবে আজকে আমাকে ছেড়ে। থাকতে খারাপ লাগছে না, হ্যাঁ আর ছুটি, তাই আজকে আর খারাপ লাগছে না থাকতে। রেস্ট করলেই মোটা হওয়া। আজকে এমন একটা স্টেশন আছে, আমার কিছু দাঁড়িয়ে চলে গেছে।
বলে এত ছাবলুমো মারতে পারবে। এই দাদার নাম দিচ্ছি ক্যাপাচিনো দাদা, নীল রঙের জামা পরে, আর লাল রঙের জামার নাম হচ্ছে ভালো দাদা। আমরা সবার একটা একটা করে ছদ্মনাম দিয়েছিলাম, ওরাও দিয়েছিল আমাদেরকে, ওরাও ছাড়েনি আমাদেরকে। এই আর কি। এটা হচ্ছে বরুণ কাকু, এটা সুকান্ত দাদা, ওইদিকে সবাই আছে, তো সেই জেঠিমা। তো ইন্টার্নশিপ ডেটা এভাবে আমরা কাটিয়েছিলাম। আজকে এখানে আমি শেষ করছি ব্লগটা। দেখা হচ্ছে অন্য নতুন একটা ব্লগ।